চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের অন্তর্গত খেমচলানগঞ্জ গ্রামে বিএসএফ ক্যাম্পের সামনে ভুট্টা শুকাতে দেওয়াকে কেন্দ্র করে একটি দুর্ঘটনা ঘটে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জানা গেছে, রাস্তায় ভুট্টা শুকাতে দিয়েছিল, সেই রাস্তা দিয়ে একটি পাতির পিকআপ গাড়ি ভুট্টা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই সময় গাড়িটি রাস্তায় ঠিকভাবে ব্যালেন্স রাখতে না পেরে উল্টে যায়। পরে একটি জিসিবি এনে ক্ষতিগ্রস্ত গাড়িটিকে উঠানো হয়। গাড়ির ভিতরে থাকা ব্যক্তিরা হালকা চোট পেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, চোপড়া ব্লকের বিভিন্ন রাস্তার প্রায় এভাবে ভুট্টা শুকানো হয়, যা সাধারণ মানুষ ও যানবাহনের চলাচলের বাধা সৃষ্টি করছে। এর ফলে প্রায় দুর্ঘটনা আশঙ্কা থাকে। সাধারণ মানুষ প্রশ্ন, রাস্তায় যদি এভাবে ভুট্টা শুকানো হয় তাহলে গাড়ি, বাইক, সাইকেল চলবে কিভাবে? নিরাপত্তা কোথায়? বলছিলাম, এখানে চা পাতার গাড়ি একটা পাল্টি হয়েছিল, কি কারণে পাল্টি হয়েছিল মূলত বলবেন? গাড়িটা আসছিল, আর এদিকে মানে একটা বম ছিল, মাকাই তো মাকারের উপরে না সবাই দিয়ে ওই হেড দিয়ে সবাই দিয়েছে, এর জন্য গাড়িটা পাল্টি হয়েছে। এই জায়গাটা কোথায়? গাড়িটা এই কেশিগঞ্জ ক্যাম্পের সামনে। এই গাড়িতে কতজন ছিল? 3 জন ছিল, দাঁড়াবার করবে। ক্ষয়ক্ষতি কয়জনের হয়েছে? একজনকার ক্ষতি হয়েছে। সে ড্রাইভারের ক্ষয়ক্ষতি হয়েছে? ড্রাইভারের ক্ষতি হয় না, একটু মানে চল লাগে মাথা। বলছিলাম, এখানে যে 4 পাতার গাড়ি আসছিল, মূলত এখানে অভিযোগ করলো যে সাইটে মাকাই শুকানো দিয়েছিল। এটা আসলে সত্যিকার ঘটনাটা কি? গাড়িটা ওই দিক দিয়ে আসছিল, লোডিং অবস্থায় লোড আসছিল, গাড়িটা ওই মাকাই ছিল, ভুট্টা শুকা দিয়েছিল, ওই দিকে গাড়িটা চাপাই দিয়ে আবার গাড়িটা ওইভাবে পাল্টে গেছে। এটাই দেখলাম আমি এখানটায়। ওখানে বাড়িতে আসলাম, গাড়ি পাল্টে লোকগুলো বাইর করলাম। এই গাড়িতে চা পাতা কতটুকু লোড ছিল? 1 টন ছিল। 1 টনে ছিল মূলত।